জানেন কি, সবথেকে কম দূরত্বের এবং সবথেকে কম সময়ের একটি অন্যতম গুরুত্বপূর্ণ শতাব্দী এক্সপ্রেসের নাম 12028 কেএসআর বেঙ্গালুরু এমজিআর চেন্নাই সেন্ট্রাল শতাব্দী এক্সপ্রেস মাত্র 5 ঘন্টায় কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরু থেকে 362 কিলোমিটার যাত্রাপথ অতিক্রম করে পৌঁছে যায় তামিলনাড়ুর রাজধানী চেন্নাইয়ে। এই ট্রেনটি সপ্তাহের মঙ্গলবার বাদে প্রত্যেক দিন সকাল 6টায় কেএসআর বেঙ্গালুরু স্টেশন ছেড়ে সকাল 11টায় পৌঁছে যায় চেন্নাই সেন্ট্রাল স্টেশনে। সমগ্র যাত্রাপথে সৌন্দর্য অসাধারণ। ভোর ভোর আমরা চলে এলাম কেএসআর বেঙ্গালুরু স্টেশনে। 7 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দিয়ে দিয়েছে। আবার একটা নতুন জার্নি, একটা প্রিমিয়াম ট্রেন শতাব্দী। আমরা যাব বেঙ্গালুরু থেকে ম্যাড্রাস, মানে দুটো, মানে এই যে শতাব্দী 12028 বেঙ্গালুরু চেন্নাই শতাব্দী এক্সপ্রেস, এইটা দুখানা স্টেশনকে, মানে দুখানা মেট্রো বড় শহরকে, সাউথ ইন্ডিয়ার ম্যাড্রাস এবং বেঙ্গালুরুকে জয়েন করেছে। আর এই ট্রেনটা হচ্ছে সব থেকে কম দূরত্বের শতাব্দী এক্সপ্রেস। মাত্র 362 কিলোমিটার দূরত্ব এ অতিক্রম করবে, সময় নেবে 5 ঘন্টা। 362 কিলোমিটার এই যাত্রা পথে মাত্র 2টি স্টেশনে এই ট্রেনটা দাঁড়াবে। একটা হচ্ছে জোলারপেটাই আর একটা হচ্ছে কাটপাড়ি বা ভেলোর। আর সব থেকে মজার দেখুন, 7 নম্বরে দাঁড়িয়ে আছে প্রিমিয়ার শতাব্দী এক্সপ্রেস, 8 নম্বরে দাঁড়িয়ে আছে বন্দে ভারত এক্সপ্রেস, আর একটা প্রিমিয়াম ট্রেন 9 নম্বরে দাঁড়িয়ে আছে জনশতাব্দী এক্সপ্রেস। আমরা উঠে পড়লাম আমাদের নির্দিষ্ট কম্পার্টমেন্ট সিটুতে। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এই কম্পার্টমেন্টটি। সিসি কম্পার্টমেন্টে মোট 78টি সিট আছে। চেয়ার কারের যে সিটিং, যে সিটারিজম, যেটা এদিকে আছে 2টো, এদিকে আছে 3টে, আর প্রত্যেকটাই হচ্ছে পুশব্যাক সিট। আর এখানে চার্জিং এর জন্য চার্জিং পোর্ট আছে, আর এদিকে আছে এই লাইট আছে। এই হচ্ছে এখানকার অ্যারেঞ্জমেন্ট। এটা হচ্ছে এক্সিকিউটিভ চেয়ার কার, এক্সিকিউটিভ যেটা, এখানে সিট অ্যারেঞ্জমেন্ট হচ্ছে 2x2, মানে এদিকে 2টো এদিকে 2টো, স্পেসিয়াস। আর ওপরের যে মালপত্র রাখার যে জায়গা, সেটা একই রকম। এক্সিকিউটিভ ক্লাসে 56টি সিট আছে এবং বসার জায়গা বেশ স্পেসিয়াস। একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন। এটা হচ্ছে খাবার খাওয়ার জায়গা কিংবা ব্যাগ ফ্যাগও রাখা যায়। আর এটা হচ্ছে লেগ রেস্ট, মানে পা রাখার জায়গা। আর এটা হচ্ছে জল রাখার জায়গা। আর লেগ স্পেসটা কিন্তু যথেষ্ট। এখন 6:05, কাগজ দিয়ে যাচ্ছে আমাদের। ঠিক সকাল 6টাতেই আমাদের ট্রেন ছেড়ে দিল। আকাশে তখন সবে আলো ফুটতে শুরু করেছে। এই ট্রেনে আছে 12টি এসি চেয়ার কার, C1 থেকে C12, এবং 2টি এক্সিকিউটিভ চেয়ার কার E1 এবং E2। 6:15 বাজে আমাদের 500 ml করে জল দিয়ে গেল। এর আগে কাগজ তো দিয়ে গেছেই। এবার এই ট্রেনের ভাড়া নিয়ে একটু আলোচনা করি। এখানে সিসিতে ভাড়া হচ্ছে 760 টাকা পার হেড এবং ইসিতে 1525 টাকা পার হেড। তবে এই ভাড়াটা ডাইনামিক, মানে সময় ও চাহিদা অনুযায়ী টিকিটের দাম পরিবর্তন হয়। এই ট্রেন ব্যাঙ্গালোর থেকে চেন্নাই যাওয়ার পথে মাত্র 2টি জায়গায় থামবে, জোলারপেটাই জাংশন এবং কাটপাটি জাংশনে। এই লাইনটা চলে গেছে এসএমভিটি। এবার এসএমভিটির সঙ্গে এই লাইনটা মিশবে, এসএমভিটি বেঙ্গালুরু। এই ট্রেনে কোনো প্যান্ট্রি কার নেই,
কিন্তু অনবোর্ড ক্যাটারিং এবং ই ক্যাটারিংয়ের ব্যবস্থা আছে। চায়ের গরম জল দিয়ে গেছে, চায়ের কিট। এই হচ্ছে মশলা চা, দুটো বিস্কুট আছে, এই দিয়ে গেছে, খাচ্ছি। আর আমরা টিফিনটা নিইনি, টিফিন আমরা নিয়ে এসেছি কেক। আমরা প্যান্ট্রি থেকে টিফিনটা নিয়ে নিই, আমাদের কেক আমরা নিয়ে এসেছি, ফ্রুট কেক। সেই ফ্রুট কেক একটু খেয়ে নিই। সকাল 7টা বেজে গেছে, সেই ভোরবেলা 4টায় বেরিয়েছি বাড়ি থেকে। একটু টিফিন খেয়ে নিই, কেক খেয়ে নিই। এই মশলা চা নিয়েছি, মশলা চা হচ্ছে 20 টাকা করে, তার সঙ্গে অবশ্য বিস্কুট আছে। বিস্কুট দিয়ে একটু চা খেয়ে নিই। বেশ ভালো, বেশ ভালো। এই হচ্ছে টয়লেট। একটা বিরাট একটা আয়না আছে, একটা বেসিন আছে, কল আছে, হ্যান্ড ওয়াশ আছে, আর হচ্ছে ইন্ডিয়ান স্টাইলের এটা বাথরুম। একটা ফ্ল্যাশ, পরিষ্কার। আমাদের যাত্রাপথের প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু অসাধারণ। সবুজ শস্যে ভরা মাঠ, নারকেল গাছের সারি, আর দূরে ছোট ছোট পাহাড়ের শ্রেণী অপূর্ব লাগছিল। এই ট্রেনের সর্বোচ্চ গতিবেগ 130 কিলোমিটার প্রতি ঘন্টা এবং অ্যাভারেজ স্পিড 72 কিলোমিটার প্রতি ঘন্টা। জোলারপেটাই জাংশন আমরা এসে গেলাম। আমরা চলে এলাম আমাদের ফার্স্ট স্টপেজ এই ট্রেনের, জোলারপেটাই। সকাল 6টায় ট্রেন ছেড়েছে, 10 মিনিট লেট। এখানে ঢোকার কথা 7টা 49, 8টায় এখানে ঢুকেছে। ট্রেনটা কিন্তু খুব সুন্দর যাচ্ছে, সামান্য লেট। এই লেট হয়তো মেকআপ করে দেবে। 1 মিনিট এখানে স্টপেজ। 4 নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটা। ব্যাঙ্গালোর থেকে আমাদের 145 কিলোমিটার জার্নি শেষ হয়ে গেল। 145 কিলোমিটার এই যাত্রাপথে আমরা পার হলাম 26টা ইন্টারমিডিয়েট স্টেশন। ট্রেনটা কিন্তু দারুণ যাচ্ছে। জোলারপেটায় ক্রস করে গেলাম, মাঝে আর একটাই স্টেশন, কাঠপাটি বা ভেলোর স্টেশন যেটা, তারপরেই ম্যাড্রাস। দারুণ যাচ্ছে ট্রেনটা। জোলারপেটাই একটি গুরুত্বপূর্ণ রেলওয়ে জাংশন। এখান থেকে একটা লাইন চলে গেছে কেরালার দিকে ভায়া সালেম কোয়েম্বাটুর হয়ে, আর আমাদের ট্রেনটা যাচ্ছে চেন্নাই সেন্ট্রাল লাইন হয়ে। দেখা পেলাম 20607 চেন্নাই সেন্ট্রাল টু মাইসোর বন্দে ভারত এক্সপ্রেসে। এবার আর কোনো কথা নয়, শুধু দুচোখ ভরে দেখা, যেন কোনো রূপকথার রাজ্য দিয়ে যাচ্ছি। দেখা পেলাম 12007 মাইসোর শতাব্দী এক্সপ্রেসে। যাত্রাপথে ইয়ালাগিরি হিলকে খুব সুন্দর লাগছিল। ট্রেনে ব্রেকফাস্ট সার্ভ করা হচ্ছে, অবশ্য আমরা নিজেরাই খাবার নিয়ে এসেছিলাম। প্রচুর মিষ্টি নিয়ে আসা হয়েছে, সেই একটা মিষ্টি খাচ্ছি এখন। মিষ্টি খাচ্ছি আর ছবি তুলে যাচ্ছি, খুব উপভোগ করছি।
পেরিয়ে গেলাম ভালাটুর স্টেশন। সপ্তর্ষি আর তুহিনকে পেয়ে গেছি এখানে। দুই বন্ধু পাশাপাশি বসে রয়েছে আর ওদের সঙ্গে মোবাইলে রয়েছে চন্দন। তুহিন কেমন লাগছে? কেমন লাগছে বলতে, স্কুলের বন্ধু প্রথম থেকেই, মানে ব্যাঙ্গালোর থেকে যবে থেকে সপ্তর্ষি এসছে তবে থেকেই মোটামুটি ওর সাথে একটা একদম মানে একদম কানেকশন আছে। তারপরে তো একসাথে যাচ্ছি, এটা ইট ইজ নাথিং বাট আ কোইন্সিডেন্স হয়ে গেছে একদম। ট্রেন জার্নিটা কেমন? ট্রেন জার্নি তো অসাধারণ, শতাব্দী এক্সপ্রেস প্রিমিয়াম ট্রেন, একদম মানে দারুণ এক্সপিরিয়েন্স। ট্রেন এখন ভালোই স্পিডে যাচ্ছে। এই ট্রেনের সর্বোচ্চ গতিবেগ 130 কিলোমিটার পার আওয়ারের কাছাকাছি। চলে এলাম আমাদের শতাব্দীর সেকেন্ড স্টপেজ কাটপাটি বা ভেলোর। এইখানে আসার কথা হচ্ছে 8:58, 9টায় ঢুকেছে, মানে 2 মিনিট লেট। মানে ঠিকই চলছে ট্রেনটা, মানে একদম টাইমে চলছে, খুব ভালো। এখানে 2 মিনিট দাঁড়াবে ট্রেন। ব্যাঙ্গালোর থেকে আমাদের প্রায় 230 কিলোমিটারের জার্নি শেষ। জোলারপেটাই থেকে কাটপাটি আসার পথে আমরা পার হলাম 12টি ইন্টারমিডিয়েট স্টেশন। ট্রেন ছেড়ে দিল কাটপাটি স্টেশন। এখানে বেশ কিছু প্যাসেঞ্জার নেমে গেলেন এবং কিছু উঠলেনও। অনেক টাইমলি যাচ্ছে এবং খুব সুন্দর যাচ্ছে। এবং তামিলনাড়ুতে যে ঢুকেছি বোঝাই যাচ্ছে যে নারকোল গাছ থেকে, মানে রাস্তাটা এত সুন্দর যে কি বলবো। ট্রেন ছেড়ে দিল কাটপাটি স্টেশন। প্রসঙ্গত জানিয়ে রাখি, এই ট্রেনের পরিষ্কার পরিচ্ছন্নতা অসাধারণ। আমার দেখা একটা অন্যতম পরিষ্কার পরিচ্ছন্ন ট্রেন। যেতে যেতে দেখা পেলাম 22625 কেএসআর বেঙ্গালুরু ডবল ডেকার এক্সপ্রেসে। অপূর্ব সুন্দর এই যাত্রাপথ। চেষ্টা করলাম যাত্রাপথে যতটা সম্ভব বর্ণনা দেবার। ঢুকে গেলাম ম্যাড্রাস স্টেশনে, ম্যাড্রাস সেন্ট্রাল স্টেশন। ভারতের সব থেকে বড় নামের স্টেশন এটা। ভারতীয় রেলের সব থেকে বড় নামের স্টেশন এই চেন্নাই সেন্ট্রাল স্টেশন এবং সারা পৃথিবীতে দ্বিতীয়। আমরা পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশনে চেন্নাই সেন্ট্রালে। 12028 বেঙ্গালুরু চেন্নাই যে শতাব্দী এক্সপ্রেস, সেই শতাব্দী এক্সপ্রেসের জার্নি আমাদের শেষ হলো। আমাদের এই ট্রেনটা আসার কথা ছিল 11টা, আমরা এসে পৌঁছে গেলাম 10:50, মানে 10 মিনিট আগে। চেন্নাই সেন্ট্রাল স্টেশনটি সুন্দরভাবে সাজানো। এখানেই শেষ হলো আমাদের এক স্বপ্নের ট্রেন যাত্রা এবং এখানেই শেষ করলাম আমাদের আজকের পর্ব। চেষ্টা করলাম সমস্ত ইনফরমেশন দিয়ে ভিডিওটি করার। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।